সবাইকে স্বাগত জানাই। ই-শ্রম কার্ডে এই মুহূর্তের সবথেকে বড় সুখবর, মোদী সরকার বড় ঘোষণা করলেন। অনেকেই হয়তো এই শ্রম কার্ড বানিয়ে রেখেছেন। তো এই শ্রম কার্ড বানিয়েছেন কদিন হলো, আগে নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানান। হয়তো আপনারা 3-4 বছর আগেই ই শ্রম কার্ড বানিয়েছেন, তাই তো? তো এই ই শ্রম কার্ড হয়তো বানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত হয়তো কেউ কোনো সুবিধাই পাননি আপনারা। তো এবার অবশেষে আপনাদের জন্য বড় সুখবর এলো। ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস করে দিবে মোদী সরকার। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, পুরুষ মহিলা সবাই পাবেন। 3000 রুপিস করে দেওয়া হবে প্রতি মাসেই। তো কবে থেকে দেওয়া হবে, এটি পেতে হলে আপনাদেরকে এই মুহূর্তে কোনো কাজ করে রাখতে হবে নাকি, সে সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি। আপনাদের সুবিধাতে বলে রাখি, এই ই শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খাতে দিন খায়, তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই ই শ্রম কার্ডটি। আর এই ই শ্রম কার্ডটি যখন আপনারা বানাতে গিয়েছিলেন, তখন হয়তো একটু মনে করুন অনেকই কিছু আপনারা শুনেছিলেন, কিন্তু ই শ্রম কার্ড বানালে যত সরকারি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনাকে সবার আগে দেয়া হবে। তার পাশাপাশি আপনাকে ঘর দেয়া হবে আবাস যোজনা প্রকল্পের আওতায় আর কি, এবং প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা মিলবে। বহু কথা কিন্তু আপনারা শুনেছিলেন, যার কারণে ই শ্রম কার্ড বানিয়েছেন। তো এবার অনেকের অভিযোগ, ই শ্রম কার্ড বানিয়ে আমরা রেখেছি এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু কিছু করে কেটে নিচ্ছে পয়সা, এরকম কিন্তু অনেকে অভিযোগ করেছেন। আবার বলছেন আমাদের ই শ্রম কার্ডের মাধ্যমে আমরা কোনো কিছু সুবিধা পাচ্ছি না। তো বিস্তারিতভাবে বলা হয়েছে ই শ্রম কার্ড নিয়ে কী কী ঘোষণা করা হয়েছে, সমস্তটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো এই ভিডিওতে অবশ্যই সবার উপকারে আসবে, সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল নোটিফিকেশন থেকে অল করুন, এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। দেখুন, এর সঙ্গে আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলাই হচ্ছে ই শ্রম কার্ডে প্রতি মাসে মিলবে 3000 রুপিস। ঠিক আছে, একদম ব্যানার দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। এবং হেডলাইনে বলা হচ্ছে দেখুন, প্রতি মাসে 3000 করে দেওয়া হবে অন স্ক্রিন, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তো এই প্রতিবেদনের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানেও গিয়ে আপনারা বিস্তারিতভাবে কিন্তু পড়ে নিতে পারেন। তো দেখুন, এখানে বলা হয়েছে সংক্রান্ত আপডেটে বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার। মানে এটি শুধুমাত্র মানে ছেলে মেয়ে সবাই বলতে পারেন, কেননা দেখুন 16 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত এই শ্রম কার্ডে আবেদনপত্র জমা নেওয়া হবে। ঠিক আছে, মানে 16 বছর থেকে শুরু করে আবেদন প্রসেস শুরু হয়ে যাচ্ছে, 59 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো কী কী বলা হয়েছে দেখুন, বলা হয়েছে ই শ্রম কার্ড কি সেটা আগে জানানো হয়েছে। তো আপনাদেরকে যেমনটা আমি ভিডিওর প্রথমে বললাম, ই শ্রম কার্ডটি হলো শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খাতে দিন খায়, তাদের জন্য শুধুমাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই শ্রম কার্ডের সুবিধা চালু করেছে, যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষই উপকৃত হচ্ছে। ঠিক আছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যার কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করা। অর্থাৎ বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই বললাম, এই ই শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র। তাই যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, তাদের তো ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ সুরক্ষা উপায় বলতে কিছু নাই। কেননা দেখুন, আপনি এখন ইনকাম করতে পারছেন, মানে কাজ করতে পারছেন, তার জন্য আর্থিক পয়সা উপার্জন হচ্ছে, আপনি সংসার চলছে আপনার, কিন্তু আপনাদের ভবিষ্যৎ সঞ্চয় বলে যেহেতু কিছু নাই, কেননা আপনারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, তাই ভবিষ্যৎ সঞ্চয় বলে যেহেতু আপনাদের কিছু থাকে না, তাই ভবিষ্যৎ নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে প্রকল্পটি চালু করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মূল বক্তব্য হলো এই প্রকল্পটি আপনাদের বয়সকালীন কাজে আসবে। দেখুন, এই সঙ্গে আরও বলা হয়েছে 16 বছর বয়স হলে এই প্রকল্পে আবেদন করা যাবে। যেমনটা বললাম, 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই শ্রম কার্ডে আবেদন করতে পারবেন। 16 বছর বয়সের ফলে এই প্রকল্পে আবেদন করা যায়। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস পর্যন্ত পেনশন দেওয়া হয়। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, 60 বছর বয়স পরে আপনাদের পেনশন দেওয়া হবে। 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন ই শ্রম কার্ডে, এবং 60 বছর যখনই আমার পেরিয়ে যাচ্ছে, 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হচ্ছে। অবশ্যই পেনশনটি পেতে হলে অবশ্যই যে সকল বিমা যোজনাগুলো রয়েছে, অটল পেনশন যোজনা, এই সব অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে, তার জন্য না।
কিন্তু ব্যাপারটা হলো 60 বছর বয়সের পরেই আপনাদের দেওয়া হবে এটি, ঠিক আছে, পেনশন হিসেবে। আর ইতিমধ্যে দেশের প্রায় 20 কোটি মানুষ ই শ্রম কার্ডের জন্য আবেদন করেছে, যার মধ্যে 2 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবারে এই শ্রম কার্ডের সম্বন্ধে বিস্তারিত এখানে বলা হয়েছে। তো এই শ্রম কার্ডে শুধুমাত্র পেনশনই নয়, এর পাশাপাশি আপনারা কিন্তু একাধিক সুবিধা পেয়ে যাবেন। ই শ্রম কার্ডের পাশাপাশি প্রথম পয়েন্টে এখানে দেখুন বলা হয়েছে, পয়েন্ট ওয়াইজ এখানে লেখা হয়েছে, দেখুন 1 নম্বর 2 নম্বর এভাবে লেখা হয়েছে। প্রথমে দেখুন 60 বছর বয়স পূর্ণ হলে ই শ্রম কার্ডধারীদের প্রতি মাসে 3000 রুপিস পর্যন্ত পেনশন দেওয়া হবে। তার পাশাপাশি 2 নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে, দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে 2 লাখ রুপিস পর্যন্ত জীবন বীমা দেওয়া হবে। তার পাশাপাশি অঙ্গহানি হলে 1 লাখ রুপিস পর্যন্ত মানে দেওয়া হবে আর কি বিমা, ঠিক আছে। তারপরে দেখুন 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ যে সকল ব্যক্তিদের ঘর বাড়ি নেই, ই শ্রম কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে সবার আগে আপনাদেরকে ঘর বাড়ি দেওয়া হবে। পাশাপাশি দেখুন গর্ভবতী মহিলাদের সহায়তা, কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে শিক্ষা ও আর্থিক সহায়তা, ই শ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা বুঝতে পারছেন, তাহলে ই শ্রম কার্ড থাকলে কিন্তু আপনাদের একাধিক সুবিধা কিন্তু রয়েছে। তো এবার তাহলে ই শ্রম কার্ডে আবেদন করতে হলে কি কি যোগ্যতা রয়েছে, ই শ্রম কার্ডে আবেদন করবার জন্য কি কি যোগ্যতা রয়েছে, যেমনটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম, ই শ্রম কার্ডে আবেদন করবার জন্য কিন্তু বেশ কতগুলি যোগ্যতা রয়েছে, সবার জন্য নয়। মানে যারা ধরুন ভালো আর্থিক অবস্থা রয়েছে, চাকরি বা করেন সরকারি বা বেসরকারি, বা ধরুন স্ট্যাবলিশ রয়েছেন, তাদের জন্য কিন্তু ই শ্রম কার্ডই নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্যই। দেখুন বলা হয়েছে ই শ্রম কার্ডে আবেদন করতে হলে প্রথম শর্ত, অসংগঠিত ক্ষেত্রের কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, তারাই শুধুমাত্র ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর দেখুন বলা হয়েছে, আয়কর প্রদানকারী নন, যারা আয়কর জমা দেন তারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। 3 নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে, ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে অবশ্যই আপনারা ই শ্রম কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হবেন। পরবর্তী আপডেটে দেখুন বলা হয়েছে, বয়স সীমা অবশ্যই আপনাদের 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে হতে হবে, যেমনটা আপনারা প্রথমে শুনলেন। পাশাপাশি দেখুন ই শ্রম কার্ডে আবেদন করবার জন্য কি কি যোগ্যতা রয়েছে, মানে কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে যেটি লাগবে সেটি হলো আধার কার্ড লাগবে, তারপরে যেটি লাগবে সেটি হলো পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। এই কটি অপশন হলে আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। তো এবার ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারবেন তার প্রসেস গোটা প্রতিবেদন জুড়ে লেখা রয়েছে। অবশ্যই এই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানেও গিয়ে আপনারা বিস্তারিতভাবে কিন্তু দেখতে পারেন ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে হয়। অবশ্যই আপনারা জানতে চান ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় তা নিয়ে ডেডিকেটেড ভিডিও অবশ্যই আমরা চ্যানেলে পেশ করব। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করতে হবে। আর অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এই শ্রম কার্ড রিলেটেড বা যে কোনো সরকারি প্রকল্প রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারবেন। ধন্যবাদ। আজকে বসে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।